তো আজ আমি দুটো মুভির বক্স অফিস কালেকশনের ব্যাপারে কথা বলবো। তো দুটো মুভি কী সেটা হয়তো আপনারা জেনেই গেছেন, কারণ এখন দুটো মুভি ভালো পরিমাণ চলছে, যেটা কি জাট এবং তার সঙ্গে কেসারি চ্যাপ্টার 2। কেসারি চ্যাপ্টার 2 মুভিটা একটা ভালো রকম কালেকশন এনে দিচ্ছে এখনও, কিন্তু জাট মুভিটা প্রচুর পরিমাণে ডাউনফল দেখা যাচ্ছে, যেই ক্ষেত্রে এই মুভিটা আর বেশি পরিমাণ চলতে পারবে না। কেন বলছি আর বেশি পরিমাণ চলতে পারবে না, তার কারণও আমি আপনাদেরকে বলবো। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইকও করে দেবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমি বলি যে জাট মুভির বক্স অফিস কালেকশন কেমন পরিমাণ করছে, মুভিটা 11 দিনে 75 কোটি টাকা কালেকশন করেছে, এবং তারপরের দিন মুভিটা কালেকশন করেছে 1,85,00,000 টাকা, এবং তারপরের দিন 1,88,00,000 টাকা, এবং তারপরের দিন মুভিটা কালেকশন করেছে সাধারণত 14 নম্বর দিনে, মানে কালকে মুভিটা কালেকশন করেছে 1,10,00,000 টাকা, এবং আজকেও মুভিটা কালেকশন করতে চলেছে 1 কোটি টাকার কাছাকাছি। তাহলে মুভিটা এতটাই পরিমাণে ড্রপ দেখা যাচ্ছে, যেটা হয়তো আপনারা চিন্তাও করতে পারবেন না, কারণ চিন্তা করাটা বড় কথা নয়, সাধারণত মুভিটা ঠিকঠাক রকমভাবে কালেকশন আনতে পারছে না। সেই ক্ষেত্রে মুভিটা কত পরিমাণ টোটাল নিট কালেকশন হচ্ছে, মুভিটার যে টোটাল নিট কালেকশনটা হয়ে দাঁড়াচ্ছে 80,83,00,000 টাকা, টোটাল যে গ্রস কালেকশনটা হয়ে দাঁড়াচ্ছে 95,50,00,000 টাকা, এবং যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা হয়ে দাঁড়াচ্ছে 113,60,00,000 টাকা। মানে মুভিটা 113 কোটি টাকা কামিয়ে নিয়েছে, যেই ক্ষেত্রে মুভিটা একটা ভালো রকম পারফর্ম এনে দিচ্ছে। মানে একটা বেটার পারফর্ম আপনারা বলতে পারবেন না, কারণ যেই হিসেবে বাজেট 100 কোটি টাকা, কারণ এই 13 কোটি টাকা সাধারণত এক্সট্রা কামিয়ে কোনো রকম লাভ করতে পারবে না মুভিটা। তো সেই ক্ষেত্রে এই মুভিটা একটা যে লাভে চলছে সেটা নয়, সাধারণত মুভিটা একটা বেটার কালেকশন করতে পারছে না। তো সেই জন্য আমি বলছি কি এই মুভিটা আর বেটার একটা কালেকশন আনতে পারবে না, কারণ যেই ক্ষেত্রে অনেক দিন হয়ে গেল সেই ক্ষেত্রে মুভিটা আর একটা বেটার কালেকশন আনতে পারবে না। এটা ছেড়ে যদি বলা যায় যে কেসারি চ্যাপ্টার 2 মুভিটা কেমন পরিমাণ চলছে, কেসারি চ্যাপ্টার 2 মুভিটা একটা বেটার পরিমাণ কালেকশন এনে দিচ্ছে। ক্ষেত্রে মুভির বাজেট 90 কোটি টাকা, সেই ক্ষেত্রে মুভিটা কালেকশন করেছিল প্রথম দিন 8 কোটি টাকা, এবং মুভিটার টোটাল যে 3 দিনের যে কালেকশনটা হয় সেটা 30,50,00,000 টাকা, এবং মুভিটার 4 নম্বর দিনে যে কালেকশনটা করে 4,60,00,000 টাকা, এবং 5 নম্বর দিনে মুভিটা কালেকশন আনে 5 কোটি টাকা, এবং 6 নম্বর দিনে মুভিটা কালকে কালেকশন এনেছে 3,50,00,000 টাকা, এবং আজকেও মুভিটা কালেকশন করতে পারে 3,10,00,000 টাকা। যেই ক্ষেত্রে মুভিটা একটা বেটার পারফরমেন্স করছে, কিন্তু অতটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে পারছে না। মানুষ এই মুভিটাকে পছন্দ করেছিল, কিন্তু এই মুভিটা আর ঠিকঠাক মতোভাবে চলতে পারছে না, যেই ক্ষেত্রে মুভিটা আর সাধারণ মুভিটার যে টোটাল নিট কালেকশনটা হয়ে দাঁড়ায় 46,70,00,000 টাকা, এবং যে টোটাল গ্রস কালেকশনটা হয়ে দাঁড়ায় 55,10,00,000 টাকা, এবং যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা হয়ে দাঁড়ায় 66 কোটি টাকা। মুভিটা যে ক্ষেত্রে 90 কোটি টাকা বাজেট, সেক্ষেত্রে 66 কোটি টাকা অতটা এক্সট্রা অর্ডিনারি কালেকশন নয়। সাধারণত মুভিটা রিলিজ হওয়ার আগেই তার সাধারণত রাইটসগুলো বিক্রি করে কালেকশন করে নিয়েছে, সেক্ষেত্রে মুভিটা একটা লসে যাচ্ছে না, কিন্তু মুভিটা যে পরিমাণ কালেকশন করছে অতটা এক্সট্রা অর্ডিনারি কালেকশন করতে পারছে না। যেই ক্ষেত্রে মানুষ এই মুভিটাকে পছন্দ করেছিল, সেই ক্ষেত্রে মানুষ এই মুভিটাকে অতটাও পরিমাণ দেখতে যাচ্ছে না, সাধারণত একবার দেখার পর মানুষ থেমে যাচ্ছে। তো সেরমই হচ্ছে এই মুভিটার ক্ষেত্রে, এবং শনিবার আর রবিবার দেখা যাক মুভিটা কতটা আগ্রহ দেখা যেতে পারে, সেটাই হচ্ছে আসল দেখার বিষয়। আর যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।